আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটিতে প্রাণবন্ত করেছেন, প্রাণময় করেছেন, আলোকিত করেছেন, and must be we are the blooming the enlighten the light, and everybody and every person find out to that the light their inner heart. আমরা প্রত্যেকেই আমাদের অন্তঃসত্ত্বা এবং অন্তঃকরণে একটা আলো খুঁজি, আলোর সন্ধান করি। আমরা আলোকিত হতে চাই, তা হোক কবিতায়, হোক লেখায়, হোক চিন্তায়, হোক ভাবনায়, হোক কর্মে। এই জগতে আমরা একবার চোখ খুলে এই জগতের আলো দেখতে চেয়েছি এবং কোনোভাবেই আমরা এই জগতের আলোকে নিভে দিতে চাই না। এবং যারা আমরা কবিতা লিখি, আমাদের লেখায় এই আলো ফুটাতে চেয়েছি। কি উপমায়, কি শব্দে, কি অলঙ্কারে, কি আলঙ্কারিক নানা অনুপ্রাসে আমরা সেই আলোর বিচ্ছরণ করতে চাই। হোয়াট টাইপ অফ দিস লাইট? এই আলোটা কি? এই আলোর সুবাস আমরা নিতে চাই। এই আলোর গন্ধ কি? মানুষের একটা গন্ধ আছে, এ ঘামের গন্ধ না, মানুষের মানবিক একটা গন্ধ আছে। মানুষের এই মানবিক যে গন্ধ, সুবাসিত হওয়া, কবি, লেখক, বুদ্ধিজীবী এবং সাহিত্যিক, কথাকার যারা আছেন তারা সে গন্ধ পায়। মেঘের নাভির মতো, কস্তুরীর মতো সে গন্ধ তাকে প্রাণময় মাতাল করে তোলে, ব্যাঘর করে তোলে। যেভাবে একজন ডিভোটি, যেভাবে একজন সাধক, যেভাবে একজন নবী কিংবা কবি যেভাবে ধ্যানে জ্ঞানে হেমে সেমে মগ্ন হয়ে যায়, যেভাবে নিজের ভিতরে সে নিজে আত্মমগ্নে নির্জনে, নির্জনতার ভিতরে তীব্র বোধ এবং অনুভূতির ভিতরে বোধের গভীরে ঢুকে নির্বোধ হয়ে যায়। আমাদের জগতের প্রায় ৭,০০০ ভাষা আছে, অল অ্যান্ড এভরিবডি উই নোস, এবং প্রতিদিনই প্রায় একটা দুটো ভাষা মরে যায়, আবার নতুন একটা দুটো ভাষাও জন্ম নেয়। ভাষা দিয়ে আমরা পৃথিবীর যাবতীয় জ্ঞান বিজ্ঞান যা বের করেছে। এখন হাজার হাজার সাবজেক্ট। আপনার হাতে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, ওয়ান টাচ ইজ ওয়ান ফিঙ্গারপ্রিন্ট দ্যাট ইউ টাচ দ্য হোল ওয়ার্ল্ড, বাট ইউ টাচ দ্য নাথিং কজ অফ দ্যাট হোয়েন দ্য ইউ আর stop your virtual mobile phone, actually you are touch nothing. You get everything, but when you are going to be dead, you are get nothing. You learn everything, even Holy Quran, আপনি পবিত্র কোরআনও পাঠ করবেন, কিন্তু যখন মৃত্যুবরণ করবেন আপনার জ্ঞান সব শূন্য হয়ে যাবে। তাহলে কি হয়? সূরা বাকারায় যেমন আদম যখন সৃষ্টি করছিলেন মানুষকে, এই ফেরেশতারা এই পবিত্র কুল আর্গুমেন্ট তুলে ধরলেন যে আল্লাহ, আমরাই তো তপ জপ করতেছি, তবজি টবজি করতেছি, তুমি আবার এই তারা খুন খারাপি করবে, ফেতনা ফিসাদ করবে, নানা ধরনের ঝাঁঝামেলা তৈরি করবে, তাদেরকে তৈরি করবা কেন? বললো যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে হোয়াট টাইপ অফ দিস থিংস দ্য হিডেন ট্রেজার অফ হিউম্যান বিইং? মানুষের মধ্যে কি এমন অজ্ঞাত বিষয় আছে যা ফেরেশতা কুল থেকেও পবিত্র এক গুপ্ত সম্পদ মানুষের ভিতরে আছে। লজিকটা খুব ভেরি সিম্পল। মানুষ যদি ফেরেশতার থেকে পবিত্র না হয়, তাহলে মানুষকে ফেরেশতারা সেজদা করতে পারেন না। তাহলে মানুষের মধ্যে ফেরেশতাদের থেকেও অধিক কোনো পবিত্র গুপ্ত জিনিস হিডেন আছে। ইটস দ্যাটস ইউর ইনার হার্ট, অন্তর্জগ, অন্তর, যে অন্তর পবিত্র, যে আত্মা, যে পরম অনুভূতি মধ্য দিয়ে আপনার মধ্যে তার সারা জাগে। যারা নামাজি, তাদের মধ্যে নামাজের আগে একটা নামাজের আওয়াজ আসে, তারা আজানের আগে আজান শোনে। যারা নামাজি তারা দেখবেন যে এই এখন আজান পড়বো, এই কথাটা বলেন। কি আব্বাজান বলেন না যে এই এখনই আজান পড়বো, মাগরিবের আজান পড়বো, জোহরের আজান পড়বো। যারা ঘুমায় যায় মাঝরাতে, এই সন্ধ্যা রাতে তাদের ঘুম ভেঙে যায়, এই ভোর রাতে তাদের ঘুম ভেঙে যায়, পাখি ডাকার আগে তাদের ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদ পড়বে। আজানের আগে যে অন্তরে আজান শুনে, নামাজের আগে যে অন্তরে নামাজ পড়ে, যে কবিরা, যে লেখকরা তার ধ্যানে জ্ঞানে তার অন্তরের ভিতরে কবিতা গ্রথিত হয়ে যায়, সে কবিতা লেখে। কবিতা কোনো বানানো কতগুলো শব্দ রাশির বানানো কথা নয়। যারা ছন্দ দিয়ে লিখেন
অন্ততপক্ষে রবীন্দ্রনাথকে আমি প্রাসঙ্গিক করছি। তিনি বলছেন তার রচনাবলিতে যে ছন্দ দিয়ে লেখলেও তা কবিতা নয়। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট? জগতের সকল ভাষা দিয়ে এই জ্ঞান বিজ্ঞান যা তৈরি হয়েছে প্রকাশ করা যায়, লেখা যায়, লিখিত। বাট ইউ নেভার রাইট ইন অর নেভার এক্সপ্রেস টু that you the extreme realization and the feelings, it's the cognitive science. আপনার তীব্র অনুভূতিকে কখনোই আপনি কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ তীব্র অনুভূতির দহন এবং তীব্র অনুভূতির শূন্যতা পরম। আপনি যখন আপনার স্রষ্টাকে অনুভব করেন, আপনার মাকে অনুভব করেন, আপনার ভাইকে অনুভব করেন, আপনার প্রেমিককে অনুভব করেন, আপনার প্রেম যখন ভেঙে গিয়েছিল, কি যৌবনে, কি কৈশোরে, কি শেষকালে, মধ্যকালে, যখনই প্রেম ভেঙে গিয়েছে, যখন আপনি মাকে হারিয়েছেন, যখন আপনি বাবাকে হারিয়েছেন, যখন আপনার বউকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কিংবা বন্ধুটিকে হারিয়েছেন, অথবা কোনো কবি যখন তার নিজেকে হারিয়েছে, when he going to be a poet, যখন সে কবি হয়ে গেছে, তারাই এখানে এসেছে, অন্য কেউ নয়। কবি হওয়া, লেখক হওয়া সহজ কিছু নয়। দে হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি। তার মধ্যে একটা সৃষ্টির তাড়না আছে। সৃষ্টির তাড়নায় তাকে স্রষ্টার কাছাকাছি নিয়ে যায়, এই সৃষ্টিকুলের কাছাকাছি নিয়ে যায়। এই চন্দ্র, সূর্য, সাগর, নদী, জল, এই ফুলকুল, নদী, নালা যা আছে, ঝড়ে অবিরল, সব কিছু তার কাছাকাছি সমাগত হয়। সে তার থেকে উপমা তৈরি করে দেন। সে ওই তীব্র অনুভূতিকে কবিরা প্রকাশ করে বলে কবিতা কে বিশ্বে বিজ্ঞান যেখানে থেমে যায়, they start the point. When the all philosophy, the laws, the all type of epistemology and knowledge start the point. যেখানে সকল জ্ঞান থেমে যায়, সেখান থেকে কবিতা শুরু হয়। যেখানে সে সকল বিজ্ঞান শেষ হয়, সেখানে কবিতা শুরু হয়। কবিতা সহজ বিষয় নয়। তাই কবিতাতে, সাহিত্যে, লিটারেচারে নোবেল পুরস্কার দেওয়া হয়। ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কুইন অফ সায়েন্স। ম্যাথমেটিক্সকে বিশ্বের সায়েন্সের, বিজ্ঞানের রানী বলা হয়, ম্যাথমেটিক্সই দেওয়া হয় না। অনেক সাবজেক্ট আছে, হাজার হাজার সাবজেক্ট পড়ে আছে, ওগুলোতে নোবেল পুরস্কার দেওয়া হয় না। কবিতাকে কেন দেওয়া হয়? কবিতা সমাজ গঠন করা হয়। দেখেন, আমাদের একেবারে স্বাধীনতা থেকে শুরু করেন, এই 24-এর আন্দোলন থেকে শুরু করেন, যে স্লোগানগুলো মুখর হয়ে ওঠে, সেই স্লোগানগুলো কবি, সব কিছু কবিতা। কাজে কবিতার স্লোগান ছাড়া, এবং আপনারা যদি সুন্দর করে পবিত্র কোরআনকে সারা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়, এবং আমরা যারা মুসলিম আছি, আমরা শুধু শ্রেষ্ঠ বললেও যেন কম হয়ে যায়, আমরা যেন মরণে মরে যাই। নবীর কথা বললে যেমন আর কোনো কথা শুনি না। এই কারণে আমাদের একেবারে কোরআন এবং সুন্নাহ দুইটা এক জোড়া এক ব্যাপার, আর আল্লাহ একসঙ্গে আমরা যেন তিনটা আমাদের সঙ্গে মেখে যায়। কিন্তু এই আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এরকম বললে সর্ববিত্ত আসে না। হ্যাঁ, সর্ববিত্ত, কুলাজুবিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, সর্ববিত্ত এগুলো। কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা, এইভাবে বললে এর মাত্রাবৃত্ত, তাই না? অক্ষরবৃত্ত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটাকে আপনি স্বরবৃত্ত নিতে পারবেন, অক্ষরবৃত্ত নিতে পারবেন। ছোট্ট, খুব ছোট্ট পয়েন্ট। এটা আবৃত্তির উপরে ডিপেন্ড করবে। আলিফ লাম মিম দিয়ে আপনি আলিফ বলে আপনি 1 মিনিট কাটাই দিতে পারবেন। সব আমাদের ভিতরে আছে। আমরা মা বলে যখন ডাকি, মা গো, ও মা, মা যখন তার সন্তান নিয়ে বিলাপ করে, আহাজারি করে, আত্মবিলাপ করে, তখন তা ভাষার এবং বোধের সুর, মায়া, প্রেম আমরা উপলব্ধি করতে পারি। দিস ইজ দ্য fact and figure, this is the true things. The cognitive science এখন সেই মেন্টালিটি, সেই মানসিক অবস্থাগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আমরা যা ভাবি, আমরা যা ব্যক্ত করতে পারি না, এই বিষয়, তাবৎ বিষয়গুলো কবিতা ব্যাখ্যা করে বলে
কবিতা ব্যাখ্যা করে বলে এই বেদ উপনিষদ যখন লেখাপড়া মুদ্রণ টুদ্রণ তৈরি হয় নাই, তাই বেদ বলতেছে কি এই জগতে প্রথম কি বাল্মীকি কবিতার চরণ বলে বসেছিল এক দস্যু। এ প্রথম কথা যে বলেছিল সেও নাকি কবিতা, প্রথম শব্দ যে বলেছিল বেদ সেও নাকি কবিতা, গীতা যা পাঠ হয়েছে সেও নাকি কবিতা, পরের অংশে যা বলেছে সবই নাকি কবিতা। আসলে কি কবিতা? কবিতাতে আসলে কতগুলো ছন্দ থাকে, ছন্দ তো আছে। আপনি এখানে ধরেন দেখবেন যে টিপ টিপ করতেছে, এখানে ধরেন টিপ টিপ করতেছে, মানুষ মনে করে পালস মনে হয় একটা, না, পালস জায়গায় জায়গায় সব জায়গায় ধিক দিক করে আস্তে 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 আপনার বুকের মধ্যে আসেন, ধুক 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 ধুক। তাল কিন্তু একটা, ধিনতাটা তেরে কেটে ধিনতা যারা গান করেছেন এখানে, তাল বহু রকমের আছে, তেরে টানা নানান রকমের তাল ডাল আছে, কিন্তু তাল একটাই তাল, ছন্দ আসলে একটা, ছন্দ হলো একটা। তাহলে দ্বন্দ্ব কন্দ বন্ধ ছন্দ এগুলো যাই বলেন আপনি একমাত্রা, যদি আপনি ভেঙে দেন দ্বন্দ্ব ভাঙলে একেবারে 3-4 মাত্রায় যায় দাঁড়াবে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন। আর যদি আপনি এর মাত্রাবৃত্ত একেবারে অক্ষরে অক্ষরে গ ন ধ গন্ধ, এই 3 মাত্রা হয়ে গেল। এটা রবীন্দ্রনাথ করেছিল, খামখেয়ালিপনা আর কি। রবীন্দ্রনাথের মানে কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। অক্ষরবৃত্ত এবং এই মিত্রাক্ষর অমৃতাক্ষরের জনক হলো, কবিতার জনক হলো আমাদের মধুসূদন মধুকবি। তিনি আর কিসের জনক? সনেট। হ্যাঁ, হে বঙ্গভাণ্ডার তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি পরধন লোভে মত্ত করিন ভ্রমণ। ওরে বাচ্চা ফিরে যা মাতৃভাষা রূপকণে, মাতৃভাষার তোরে। সে ফিরে এসেছে মধুকবি এই অমৃতাক্ষরকে, মিত্রাক্ষরকে, স্বরবৃত্তের মিত্রাক্ষরকে ভেঙে দিয়েছিলেন প্রথম। হি ইজ দ্য ফার্স্ট ওয়ান, দ্য গ্রেট পোয়েট। তিনি সেই মহাকবি বাংলায়। আমি বললে আবার আপনারা কি বলবেন না বলবেন, কিন্তু সুযোগ পেলে বলে ফেলার নিয়ম আছে। মধুসূদনের পরে আমি প্রথম মহাকবি এবং মহাকাব্যের রচয়িতা মধুসূদনের পরে। এবং কায়কোভার টাইকোভার যে মহাকাব্য লিখেছেন মহাশয় তারা সে কাব্য মহাকাব্যগুলো খুব সার্থকতায় আসেনি। আমার মহাকাব্যের নাম হলো অমৃত রসে মৃগ তৃষ্ণা প্রেমে। আমি মহাকাব্য লিখেছি কলাবৃত্ত ছন্দে এখনো এক্সপ্লেন করা হয়নি। যদি সুযোগ ঘটে আপনারা অবশ্যই সেগুলোর সঙ্গে পরিচয় হবেন। আমরা এখানে যারা বসেছিলেন, আমি পাশেই বসেছিলাম, যিনি অনেকভাবে আর্জি করলেন আমার কাছে, একজন প্রিন্সিপাল। হু ইজ দ্য প্রিন্সিপাল হু মেনটেন্স দ্য প্রিন্সিপালিটি? যিনি নীতি জ্ঞান শাস্ত্র, নীতিশাস্ত্র, যুক্তিশাস্ত্র এগুলো আদিকাল সক্রেটিস, এরিস্টটল, প্লেটোরা দর্শনে, এই যে স্কুল অফ ফিলোসফি, সেই গ্রিক সভ্যতার সময় এগুলো চর্চা করতেন। যুক্তি দর্শনে আমার আমির হোসেন স্যার, তিনি কতগুলো আবেদন করেছিলেন। কিসের আবেদন? টাকার আবেদন। আর আমার ওই কবি টাকা ঢেকে রাখতে বললেন, আমি টাকা দিয়েছি খুলে। আগে আমিও ঢেকে রাখতাম, ভাবতাম যে টাকা পয়সা। মুসা নবী বলছে তোমার ডান হাত যদি দান করে বাম হাত জানবে না, বাম হাত দিলে ডান হাত জানবে না, কোনো হাতই জানবে না। দানের হাত থাকবে নিশ্চুপ নীরব অন্তরে। যেভাবে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েটাকে ভালোবাসে, ভালোবাসা প্রেম কি দুইজনে প্রকাশ করতে পারে না দেখে তো প্রেম চলে। খালি কথা বলতেই থাকে, প্রেম কি শেষ হয়? কথা কি শেষ হয়? হ্যাঁ, শেষ হয় না। আর 20-30 বছর ঘর কইরা শেষ পর্যন্ত কেউ করে তুমি আমার এখনো বুঝলা না, চিনলা না, কার লোকে ঘর করলাম, শাম করলাম, এম করলাম, তেম করলাম, জায়গা বাবার বাড়ি, কয়েকবার বাবার বাড়ি যায় আসে, এও বাইরে যায় আসে, মার্কেটে যায়, এখানে যায়, এইভাবে জীবন শেষ হয়। পরে এক সময় সবই শেষ হয়, তাই না? কিন্তু পাই কি? আমি এই 24 রেভলিউশনের পরে চাইছিলাম যে কথা একবারে কমাই দিই। আমার কথা বলতে নিলে মানুষও শুনে, আমিও বলতে থাকি, কোথিকে যে কী বলি আমি নিজেও বুঝি না। অর্ধেক ধরেন অনেকে নাকি আমাকে বলে যে আপনি যে কথা বলেন অর্ধেক ভাই মনে থাকে না, আর অর্ধেক শুনি না, কি যে কইলেন, কিন্তু উঠেও যেতে পারি না। এখন আমি কি কইছিলাম আমার একটু কম, আমি নিজে এগুলো মনে রাখি, আমিও জানি না। বুঝছেন, এই জানি না বলে আমি খেয়ে হারাই ফেলি। তো আজকে তো আর এত সময় নেই, আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি। সেটা হলো আমরা যারা কবিতা লেখালেখি করি, সৃষ্টিশীল, সৃষ্টির সঙ্গে সৃষ্টির তাড়না যাদের মধ্যে আছে,
সৃষ্টির তাড়না যাদের মধ্যে আছে তাদের সঙ্গে স্রষ্টা আছে। আমরা যারা একা একা বোধ করি, একা কি মানুষ হয় নাকি? মানুষ যখন একা তখন তার সঙ্গে আল্লাহ সঙ্গে থাকেন, মানুষ একা হয় না। তো কাজী দ্যাটস অলওয়েজ এ ম্যান। যে আমরা এখানে এই যে সবাইকে যদি জিজ্ঞেস করি যে ভাই এই আপনারা আসলে আমরা আসলে কি শুনি, এটা যদি প্রত্যেককে আমরা জিজ্ঞেস করি এখানে একজনও, আমিও বলতে পারবো না যে কি যে শুনলাম, কি এই জগতে এসে এই 50-60 বছরে কি শুনছি, আসলে কি বলছি, কি জানছি, খুব সঠিকভাবে বলা যায় না। আসলে মানুষ সমস্ত জীবন কি জানতে চায়। At the end of time, আপনারা যাদের 50 বয়স তারা খুব সহজেই জানবেন আসলে মানুষ সমস্ত জীবন সে তার নিজেকেই খুঁজছে। হোয়াট হি টাইপস, সে আসলে কে, সে আসলে কি, কেনই বা এই জন্ম, কেনই বা এই জীবন, কেনই বা পরকাল, কেনই বা শাস্তি, কেনই বা খোদা আমাকে নিবেন, কেনই বা দিবেন। তার স্বর্গ নরক দুইটা যদি না নেই, খোদা খুব একটা আমাকে কি দিবেন? আমি যদি বলি আল্লাহর কাছে, হে আল্লাহ তোমার ব্যবস্থাটার প্রতি আমি খুব তৃষ্ণার্ত না, কেউ অনেকে একদিন আমাকে বললেন যে আপনাকে তাহলে নরকে দিয়ে দিবে। আমি বলবো যে নরকে আমি পড়লে, আমি যদি বলি আমি আসলে পড়ি নাকি? আমাদের সহনশীল কানের শোনার শ্রবণ মাত্রা আছে, কানের মাত্রা আছে, সহনশীল মাত্রা আছে। মৌলবী মার্কা ওয়াজ চলতে পারে, কয় সূর্য এক হাত উপরে দেবে। ভাই এক হাত কেন ভাই? সূর্য কয়েক কোটি মাইল উপরে থাকলে মানুষ মোমের মতো গলে যাবে, আর এত তাপমাত্রা মানুষের দেহ নিতে পারে না। কারণ কি? মানুষ স্বর্গজাত। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কোথায় তৈরি হয়েছে? স্বর্গে। কোথায় ছিলেন প্রথম? স্বর্গে। মানুষ আবার সব শেষে, অবশেষে সব কিছু ফেলে রেখে ফিরে যায় শেষে শূন্য হাতে। স্বর্গীয় মানুষ শান্তি খোঁজে। এ কারণে দ্যাটস ওয়াই হি ফাইন্ডস দ্য হেভেন। সে তার স্বর্গ খোঁজে। স্বর্গে কিভাবে একটু শান্তি পাবে? হোয়াট হি লস্ট, সে যা হারিয়েছে। সে আসলে কি হারায়? মানুষ কি নিয়ে এসেছিল যে কি হারাবে? আমরা কি কিছু নিয়ে এসেছি এই জগতে? কিছুই নিয়ে এসেনি। কি হারাবো? কিছুই না। when enters this world and the universe, এই মহাবিশ্বে প্রবেশ করার পরে, পৃথিবীতে প্রবেশ করার পরে সে মাতৃ জঠরে প্রেমের সঙ্গে যুক্ত হয়ে যায়। মায়ের দুধ খেয়ে পবিত্রতা গ্রহণ করি আমরা। তারপরে কোরআন পড়ি, বেদ পড়ি, এই পড়ি, সেই পড়ি, নানান কিছু পড়ি। তারপরে বইয়ের সঙ্গে বইয়ে হাত রেখা, প্রেমিকের সঙ্গে কসম কেটা, কত রকমের কথা বললা এক প্রেমের সঙ্গে মিলি। প্রেমের সঙ্গে মিলতে মিলতে এক প্রেমকে খুঁজি। ঈশ্বর প্রেম, মাতৃপ্রেম, ভাতৃপ্রেম, দেশপ্রেম, মহাপ্রেম, জগৎ প্রেম। আসলে জগতে প্রেমের সঙ্গে একটা বন্ধন ঘটে যায়। আসলে আমরা যদি হারাই তাহলেও প্রেমকে হারাই, যদি কিছু পাই তাহলেও প্রেমকে পাই। প্রেমকে ধরতে গিয়ে কবিরা আসলে প্রেমিক হয়ে যায়। কবিরা এক প্রকারের আশিকান, দেয়ার ওন ক্রিয়েশন, তারা তাদের সৃষ্টির প্রেমিক। তাই আজকে আপনারা যে প্রেমিকরা অনেক কাজকর্ম ফেলে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে, কুমিল্লা, সিলেট, ঢাকা থেকে আমার তাহেরা পাড়া, তাহের ভাই এবং তাসলিমা পাড়া, আমাদের শেফালিয়া পাড়া, এই বউ হয়ে এখানে যারা এসেছেন, আমাদের মমতা পাড়া এবং অন্যান্যরা যারা এসেছেন, আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই। আপনারা তো সেই প্রেমিক যারা সৃষ্টি এবং স্রষ্টাকে, মানুষকে এবং এই জগৎকে মানবিকভাবে একসঙ্গে আপনারা ধারণ করেছেন। আপনাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, আপনাদের চেয়ে শুদ্ধ মানুষ, আপনাদের চেয়ে সুন্দর মানুষ দ্বিতীয় নেই। এবং এই সুন্দর আয়োজন করেছেন আমাদের আর মজিদ ভাই। উনি হি ইজ দ্য স্যাক্রিফাইসড ওয়ান। আমাদের আমির হোসেন ভাই যথার্থ বলেছেন। এখানে আমাদের গোলাম মোস্তফা ভাই আছেন, তিনিও একজন ম্যানেজমেন্টের প্রফেসর, আমি যদ্দূর এখানে জেনেছি। এবং প্রেস ক্লাবের আমাদের শাহজাদা ভাই ভরপুর মুখে হাসি দেয়। লাবলু ভাই, লাবলু ভাইয়ের বানানটা আমি ঠিক করে একবার লিখলাম লাবলু, পরে চিন্তা করলাম আমি বানান লিখবো লাবলু ভাই, আমি কাজে এটার আগে লাভ বানাইলাম, LOVE, লাভ। এরপরে চিন্তা করলাম LO দিমো না LU দিমো। হ্যাঁ, আবার দেখলাম LO দিছিলাম, ওটা কেটে দিলাম, দিয়ে LU দিলাম, কারণ L দিও লাভ আর ইউ দিয়ে ইউ, লাভ ইউ। এই লাভলু ভাইরে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। প্রেস ক্লাবের হেরা মিডিয়ার লোক।
একটা দুঃসাহসিক কাজ করেছে এই আমাদের আরমজিদ ভাই। এই ঢাকায় কতগুলো খতিব আছে বুঝছেন, খতিব আছে কতগুলো, তারা কবি, তারা কেউ কেউ পদক মদক পাইছে নানান জন থেকে, টাইনা টুইনা নিছে এবং পদ গ্রহণ করে চাটাচাটি করে ধরেন আওয়ামী লীগের আমলেও নিচ্ছে, এর আগে যারা ছিল তো সেই আমলেও নিচ্ছে। বাংলা একাডেমির ম্যাক্সিমাম পদক এখানে যদি বাংলা একাডেমির এই হুদা সাহেব হুদা কবি, বাংলা একাডেমিতে যেই কবি ঢুকে পরিচালক হয়েছে তার কবিত্ব শেষ, তার কবিত্ব শেষ। হুদাবাই হলো তার কবিত্ব শেষ। এর আগে সে কবি ছিল, আমরা খুব ভালোবাসা করতাম, তার সঙ্গে চেয়ার টেয়ার দিতাম। এখন হুদাই হয়ে গেছে শেষ। হুদার আগে কে ছিল আমাদের এই শামসুজ্জামানের পরে আরেকজন ছিল কে, সিরাজি ভাইও, তার কবিত্ব শেষ। তো ওই জায়গাটা বন কেন কবিত্ব শেষ হয়? কবিত্ব শেষ হয় কেন? নবীর আমলে যেমন কতগুলো ফালতু নবীর আবির্ভাব করছিল, হ্যাঁ, কারণ ওই সকল নবীদের তারা এসে নবী দাবি করেছিল, কিছু ছন্দমন্দ দিয়ে কবিতা জোরাতালি লাগাই লইলে মনে করছে যে কোরআন হয়ে গেছে। তা আমি বলি যে ভাইয়েরা, কবিরা আপনারা কবি হন, সকল নবী কবি, কিন্তু সকল কবি নবী না। নবী বাড়তি কিছু ব্যাপার সেবার আছে। উনি একটা ধর্মের প্রতিষ্ঠাতা, যাকে কেন্দ্র করে আমরা ঘুরি সবাই, যার উপরে আল্লাহ নিজে তিনি তাকে মেসেঞ্জার করেছেন, আমাদেরকে সেরকম কিছু করে নাই। তার কাছে জিব্রাইল পাঠাইছেন। আপনি পারলে একজন জিব্রাইল আমদানি করেন, পারলে সবে কদর করে মেরাজ করেন, কমপ্লিট করে এরকম একটা গল্প আমার কাছে বলেন, দেখেন পারেন কিনা। পারবেন না। দ্যাটস নবী হইতে যাওয়ার দরকারটা কি ভাই? মানুষ হইলে তো যথেষ্ট। আমি যা দেখি, আমি কবিটাও খুব একটা এমন কি মনে করি না। আমি একজন যথার্থ মানুষ, সুন্দর মানুষ, ভালো মানুষ। আমাদের এই আমির ভাই, দুলাল ভাই এবং যারা কবিতা পাঠ করেছে এখানে, যারা কবিতা পাঠ করেছে, তাহের আপা যে ভালোবাসাটা আমাকে দিয়েছে, এবং আমাদের এখানে যারা আছে তাদের অনেকের নাম, আমাদের এই যে স্নেহা যে কবিতা আবৃত্তি করেছে, আমি এই বসতে বসতে যে কটা নাম মুখস্থ করতে পারলাম। আর আমি একটু লেখালেখি করছিলাম কিছু নাম, এই নামগুলো কি ফালাই দিচ্ছে নাকি আমি জানি না। আচ্ছা, স্নেহা, হ্যাঁ, তো স্নেহা আপা, স্নেহা মেয়েটা, এবং সোহাগী খুব ভালো কবিতা পাঠ করেছিল স্নেহা। এবং আমাদের মাটি ভাই যে গান গেয়েছিল, উনি কি চলে গেছেন? আমার সম্ভবত এখন কেউই জানে। আমাদের হল এখন কানায় কানায় পরিপূর্ণ এবং অনেক দাঁড়িয়ে আছে, এবং বাহিরে আরো 50 জন আছে। এই হলে কতজন লোক জায়গা হয় আমি জানি না, হয়তো 300 হতে পারে না, মেবি আমাদের 500 লোকের সমাগম ঘটেছে আজকে। আমি মাঝখান দিয়ে এই কথাটা বলতে বাধ্য হয়েছিলাম যে সবাই যদি আমরা একসঙ্গে মিলি, দেখেন আমরা পরকালে তো একসঙ্গে মিলবো, আমরা তো একটু হস্টেস করলে একসঙ্গে মিলি, ঈদগাহ তো একসঙ্গে মিলি, সব একসঙ্গে মিলি। যখন জামাতটা বড় হয়, একটা বড় জামাত পরার লেগা কত দূর দূরান্তে চলে যায়, তাই না? শোলাকিয়া টোলাকিয়া দিনাজপুরে একটা বড় জামাত পরার জন্য। অনেক কবি যখন একসঙ্গে হয়, তখন আমাদেরকে কি প্রেমময় মনে হয়। শক্তিশালী বলি না, বোমা টোমা এগুলা আমার কাছে ভালো লাগে না। প্রেমময় মনে হয়, খোদার মতো মনে হয় যেন মানুষের কাছাকাছি, আমরা যেন সৃষ্টির মধ্যেই আছি, স্রষ্টার মাঝেই আছি। এই জন্য ওই যে আপা, পেয়ারা আপা কি চলে গেছেন? কই পেয়ারা আপা কই? পেয়ারা আপা যেমন বলছে যে আমার অন্তরটা সুস্থ হয়ে যায়। আমি বললাম যে আপা, আপনার এই শেষ জীবনে আমি ভালোবাসতে চাই। পেয়ারা আপার জামাই এখানে আছে, ওনার দিকে চাইলে আমার কাছে মনে হয় একটা হজ করে ফেলছি। এটা কি সুন্দর মানুষ, আব্বা চান ডাকতে মন চায়। এখন ওনার সঙ্গে করি প্রেম, ওনার এটাকে আব্বা, কোন জায়গায় দিয়ে কি মিলবো আমি জানি না। এই কারণে প্রথম জীবনের প্রেম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, মার জীবনের প্রেম এলোমেলো, কার লগে যে কি ঘটছে শেষ নাই। শেষ জীবনের প্রেমিক প্রেম, প্রধান লোকে হয় সেই প্রেম, মৃত্যুর সঙ্গে হয় প্রেম। শেষ জীবনের প্রেমের মধ্যে কোনো মিশা থাকে না। শেষ জীবনের প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো মোহ থাকে না। মায়া মোহ মাৎসর্য যা আছে সব, অল আর দ্য স্যাক্রিফাইস, অল আর দ্য গিভেন টু দ্যাট। আমি একটা মঠে বলছিলাম, গীতা পড়তে গেছিলাম, যে গীতা বললে তেগি হয়ে যায়। ওহে জীব, তোমরা ত্যাগ করো। মানুষ তো ত্যাগই করে, কি ত্যাগ করে? সব ত্যাগ করতে তারপরে নিজ দেহটা ত্যাগ করে দিয়ে চলে যায়। All the end is the great zero, and the start the inverse.
বিজ্ঞানীরা যে মহাবিশ্ব আবিষ্কার করেছে, আপনারা গুগলে টিপ দিলে পাবেন। আমি অনেক সময় বলি যে ভাই আমার কথা শুনলেন, আমি এই গুগল মোবাইল সোবাইলের যুগে এটি থেকে ধারকর্য করে কথা বলি না, এটি বাদ দিয়ে যেহেতু কথা বলি, আমার কথার ভাই মজা আছে, দাম আছে, দাম বলি না, কোনো দামই নাই। মজার লাগে এই জগতে আছে, একটু মজা যদি পাওয়াই যায়, প্রেম যদি হয়েই যায় এবং মনটা যদি ফ্রেশ হয়ে যায়, তাইলে আপনার অনেকগুলো রোগ দূর হয়ে যায়, আপনি প্রাণবন্ত হবেন। সৃষ্টির কাছাকাছি থেকে আপনি নিজেকে যখন সৃষ্টিকে একটু উপলব্ধি করতে পেরেছেন, তখন আপনি নিজকে জানলেন। নো দাই সেলফ, এটা সক্রেটিস, এরিস্টটল কেউই বলে নাই। কথাটা বলেছিল দ্য ফাদার অফ দ্য সায়েন্স, দ্য থ্যালিস বলেছিল, দ্য প্রি সক্রেটিস, বিফোর দ্য প্রি সক্রেটিস, যখন পিথাগোরাসরা ছিলেন। দেন আমি কথা সংক্ষেপ করে ফেলছি। আমি পেয়ারা পাকে সেভাবে ভালোবাসতে ছিলাম। আজকের যে প্রেজেন্ট করলেন, রিপ্রেজেন্ট, কি নাম? রেজাউল করিম, রেজা ভাই মানুষ ধরতে যায় না, মানুষ জোর করে উড়াতে পারতেন না, বুঝলেন? মানুষ হলো প্রেমিক, মানুষে প্রেম দিবেন, প্রেম দিলে এমনি থাকবো। আমি এই জগতে আমার যদি খোঁজায় শেষকালে জিগায় যে জগতে তুমি কি দেখছো, আমি বলবো যে মানুষ দেখেছিলাম। আবারও যদি জিজ্ঞেস করে কি দেখছো, আমি বলবো মানুষ দেখেছিলাম, আর কিছুই দেখ না, মানুষ দেখেছিলাম। যদি একটু রোমান্টিক ভাবে জিজ্ঞেস করে খোদায়, তাইলে হয়তো আমি বলতে পারি যে নারী দেখেছিলাম। হ্যাঁ, কারণ কজ অফ দ্যাট, খোদায় কোনো পাপ নিতে পারবে না, কারণ ইউ মেড ইট, আপনি তাকে সৃষ্টি করেছিলেন। কখন? যখন আদম আলাইহিস সালামের মুখে হাসি ছিল না। আমি বলছি যে কান্না দ্য লাস্ট ওয়ান, একটা বাক্য শুধু মনে রেখেন, আপনি যখন কাঁদবেন, কাঁদতে যান না, কোনো বিষয়ই না, মা মরলেও না, সন্তান মরলেও না, কাঁদতেই যদি হয় তো গোপনে একটু কাঁদতেন আর কি। জল দিছে, অন্তরে জল আসছে, চোখের জল তো আর খুঁজে পাওয়া যায় না, এটা কই থেকে জানি লয়ে আসে। এটা এখন ভ্রূণবীর্যের মতো তৈরি হয়। ভ্রূণবীর্য যেমন আপনার সারা শরীর কেটে পাওয়া যাবে না, চোখের জলও চোখ উপরে উঠিয়ে চোখের জল পাওয়া যাবে না। নোনা জল, এটা সাগরের জলের সঙ্গে যুক্ত, নোনা জল আপনার বীর্যের সঙ্গে যুক্ত, নোনা জল এই মাটির সঙ্গে যুক্ত। মাটি মুখে দিয়ে দেখেন একটু কি লবণাক্ত লাগবে, মাটি, যে কোনো মাটি মুখে দিয়ে দেখবেন, আপনি যেটা থেকে তৈরি, আপনি নিজের শরীর মুখে দিয়ে দেখবেন লবণাক্ত লাগবে। আপনি সাগরের পানি, নদীর জল যা আছে সব লবণাক্ত লাগবে। আপনার বীর্য মুখে দিয়ে দেখেন, এটাও লবণাক্ত লাগবে। That's the interaction and the interconnection, the all creation, সব সৃষ্টির মধ্যে আপনি একটা ঐক্য পাবেন। এই ঐক্য যে ধরতে পারে লেখার মধ্যে, শব্দের মধ্যে, বর্ণের মধ্যে, গঠিত উচ্চারণে, ধ্বনিতে, তার অন্তরে, এটা দেন দ্য ক্রিয়েশন অফ দ্য রিদম, ছন্দ তখন তৈরি হয়। অ্যান্ড দ্য ছন্দ যখন যায় তখন কি পর্বে, হ্যাঁ, সতত হে নদ তুমি পরমর মনে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ইত্যাদি আর কি। হ্যাঁ, এইভাবে পর্বে গ্রথিত হয়ে একটা পংক্তি তৈরি হয়, পংক্তিতে ভরে ওঠে, মাঝে মাঝে উপমার প্রয়োজন হয়, র্যাটরিক ম্যাটাফোর। দ্যাটস 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। কোথায় কবর দিয়েছে? ডালিম গাছের তলে, তাই না? এখন ডালিমের তাৎপর্য ধরেন, দাদি মরছে, দাদির সঙ্গে একটু হাসি তামাশা করাই যায়। ডালিম তার যৌবনকালের সঙ্গে যুক্ত। ডালিম দাদার সঙ্গে, সে যখন তাকে নিয়ে প্রথম বিয়ে করেছে, পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাষাই তবু ছোট্ট বিয়ে করেছে। সেই বিয়ের সঙ্গে একেবারে আমাদের নবী আয়েশার বিয়ের যদি একেবারে সিমিলারিটি তুলে তুলি, মৌলবী হইলে হয়তো আমারে এই থাই করতে পারে, করে না, আমি দেখছি একেবারে এই সেই আপনার ইসলামিক ফাউন্ডেশনে আমি কথা বলেছি। কেন ভাই? জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিনের কবিতাটাকে, আমাদের এই গ্রাম বাংলার চিত্রপটকে, টোটালটাকে তুলে ধরেছেন। আমরা ওখানে আমাদেরকে খুঁজে পাই। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্টবাড়ি রসুলপুরে যাও। সেই আসমানি কি এখন নাই? আছে, শহরে আছে, টোকাই আছে, ভাসমানরা আছে। রূপ বদলিয়েছে, রাজা আসে রাজা যায়, রং বদলায়, মানুষ আসে মানুষ যায়, রং বদলায়, দখলকারী কি আর যায়, লুটপাটে সব ভরে যায়, লুটেরা আসে, লুট